আজকের প্রথম খবরটা হলো সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করবে কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত কংগ্রেসের। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল। সভাপতি অভিজিৎ পাল বলেন, কিছুদিন আগে অসম প্রদেশ কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পঞ্চায়েত নির্বাচন ও কর্পোরেশন নির্বাচনে দলকে কিভাবে শক্তিশালী করা যায় এবং বিজেপি সরকারের সিন্ডিকেট রাজকে দমন করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিজিৎ পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সপ্তাহের ভেতরে পঞ্চায়েত এলাকায় কমিটি গঠন করা হবে। এদিকে বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন, বিজেপি সরকারের সিন্ডিকেটের কারণে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের মাথায় হাত। সুপারি বিক্রি করতে প্রথমে সুপারি ব্যবসায়ীদের সিন্ডিকেট রাজকে টাকা দিতে হয়, সেটা বন্ধ করার সাহস নেই বিজেপি সরকারের। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সূর্যকান্ত সরকার, সুজন দত্ত সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো ৮০,০০০ কোটি টাকা লুটপাট, হাসিনা ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি বেশি বা ৫৯,০০০ কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লুটপাট করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১৭ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদকের উদ্বর্তন একটি সূত্র নিশ্চিত করেছে। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা $৫০০ কোটি বাংলাদেশি মুদ্রায় ৬০,০০০ কোটি টাকা লুটপাট করেছেন। এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছেন। সে সংক্রান্ত অভিযোগও আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজকের পরবর্তী খবরটি হলো মুক্তিযুদ্ধ নিয়ে মোদির টুইট বার্তায় জামায়াতের প্রতিবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। বিবৃতিতে গুলাম পরওয়ার বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন এবং ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়কে ভারতীয় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, মোদী তার পোস্টে বাংলাদেশের নামও উল্লেখ করেননি। গুলাম পরওয়ারের মতে মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানজনক এবং অমর্যাদাকর। তিনি মন্তব্য করেন, এটি প্রমাণিত হলো যে ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক ছিল। মোদী তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সভ্যতার পক্ষে রাজসাক্ষী হয়ে রইলেন। জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আজকের পরবর্তী খবরটি হলো, সিরিয়ায় এক গণকবরে মিলল লক্ষাধিক লাশ। সদ্যই পতন হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহীদের ভয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পুতিনের ছায়া আশ্রয় নিয়েছেন তিনি। এই ব্যর্থতা মেনেও নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং ক্ষমতা হস্তান্তরের কথাও বলেছেন, কিন্তু মন থেকে মেনে নিতে পারেননি তিনি। তার দাবি, সিরিয়া এখন সন্ত্রাসবাদীদের দখলে। দেশ ছাড়ার পর রাশিয়া থেকে প্রথম বিবৃতি দিয়েছেন বাশার। এর মধ্যেই সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স তুলে ধরল বিস্ফোরক তথ্য। মার্কিন ভিত্তিক সিরিয়া নিয়ে কাজ করা অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স দাবি করেছে, রাজধানী দামাস্কের বাইরের একটি গণসমাধিতে অন্তত ১ লক্ষ মানুষকে সমাহিত করা হয়েছিল। এদের সবাইকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাক্তন সরকারের আমলে একের পর এক গণহত্যা করা হয়েছিল। তবে গণসমাধিতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ। কেন্দ্র ও রাজ্য
সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সিআইটিইউর নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার স্থানীয় নরসিংটুলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের 10,000 টাকা সহ প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান করা, রন্ধন কর্মীদের বকেয়া পারিতোষিক শীঘ্র প্রদান করা, বিদ্যালয় একত্রীকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন কর্মীরা। অতি সত্বর তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো সিরিয়ার চাবি তুরস্কের হাতে, এরদোগানকে প্রশংসা ট্রাম্পের। সিরিয়াতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার অনেক কিছু তুরস্কের উপর নির্ভর করছে। দেশটির ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার একথা বলেন। সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে একটি বন্ধুবিহীন দখল বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশটিতে 1 দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে নিয়মিতভাবে আসাদ বিরোধীদের সমর্থন দিয়ে আসছিল আঙ্কারা। অন্যদিকে আসাদের পক্ষে শুরু তেমতেই মাঠে লড়াই করে যাচ্ছিল ইরান ও রাশিয়ার সামরিক বাহিনী। ফলে আসাদের পতনে তুরস্কের কাছে এক প্রকার বড় ধরনের হারের মুখে পড়েছে মস্কো ও তেহরান। আজকের পরবর্তী খবরটি হলো হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে। হাসিনার আমলের সব গণহত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ হিফজুর রহমান। সোমবার রাতে মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। হিফজুর রহমান বলেন, গত 15 বছরে এমন কোনো অপরাধ নেই যা ফাঁসিস হাসিনা করে নাই। প্রথমে ক্ষমতায় এসে স্বাধীনতার অতন্দ্র প্রহরী সেনাবাহিনী ও বিডিআরদের হত্যা করে তিনি। এরপরই শুরু হয় তার হত্যাযজ্ঞ ও গুমের রাজত্ব। গত 15 বছর বাংলাদেশ রক্তের স্রোতের উপর পরিচালিত হয়েছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। তিনি বলেন, এই দেশে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব। তার আমলে মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রথম স্বৈরাচার চালু করে শেখ মুজিব। তারই ধারাবাহিকতায় তার মেয়ে শেখ হাসিনা স্বৈরাচার নীতি চালু করে। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় ডায়ালিসিস সেন্টার উদ্বোধন কমলাক্ষের। অসমের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার কাটিগড়ার এমজি মডেল হাসপাতালে প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে নতুন ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানটি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ, কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল কুমার যাদব এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ বলেন, এই ডায়ালিসিস সেন্টার শুধুমাত্র একটি পরিকাঠামো নয়, এটি অসংখ্য কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য একটি জীবনরেখা। প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ অসমের গ্রামীণ এবং অনগ্রসর এলাকাগুলিকে স্বাস্থ্যসেবার মূলধারায় সংযুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করবে। আজকের পরবর্তী খবরটি হলো মুক্তিযুদ্ধটা আমাদের, ভারত কিভাবে দেখে এটা তাদের ব্যাপার। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইট করেছেন, এর জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাহওয়াত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধটা আমাদের, ভারত যদি এটাকে অন্যভাবে দেখে তাহলে সেটা তাদের ব্যাপার। মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন। সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, আজ এই বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। সে প্রসঙ্গে শাহওয়াত হোসেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে। আজ 52 বছর হয়ে গেছে। এই 9 মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি
প্রাণহানি হয়েছে। 9 মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল। নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনো সন্দেহ নেই, আমরা সেটাও স্মরণ করি, কিন্তু এখন ওটাই যদি উনারা অন্যভাবে দেখেন সেটা উনাদের ব্যাপার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।